কমিটির সঙ্গে বৈঠক করেছেন। জি স্যার। মাঠে যেটাই বলেন সেটা আমরা শুনেছি 35 মানবেন না। আজকে যদি কি আলাপ হলো, মানবে কিনা? আমরা যতটুকু আলোচনা করেছি আমাদের কাছে স্যার যতটুকু শুনেছেন আমরা সন্তুষ্ট, আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে, আর সেটা ন্যূনতম 35। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আচ্ছা, যদি 35 বছর না করে কোনোভাবে যদি এর কম বয়স করে অথবা তারা যে সিদ্ধান্তটি নেবে 35 করা হলো না, আপনার দাবি সেটা আপনারা মানবেন কিনা? স্যার আমাদের সাথে যে যতটুকু কথা হয়েছে আন্তরিকভাবে উনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যৌক্তিক দাবি নিয়ে তোমরা এসেছো, আমরা অবশ্যই একটি সুন্দর বাস্তবসম্মত একটি সমাধান দিব। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। শর্ত সাপেক্ষে উন্মুক্তের বিষয়টা পরিষ্কার করেন। না, সরাসরি যদি বলতেন যে 35 না হলে আপনারা মানবেন কিনা? আমরা অনেকেই বলছে মানবে না। 35-এর দাবিতে আপনারা যেহেতু আনুষ্ঠানিকভাবেই এই কমিটির সঙ্গে বৈঠক করেছেন, জি স্যার। মাঠে যেটাই বলেন সেটা আমরা শুনেছি 35 মানবেন না। আজকে যদি কি আলাপ হলো, মানবে কিনা? আমরা যতটুকু আলোচনা করেছি আমাদের কাছে স্যার যতটুকু শুনেছেন আমরা সন্তুষ্ট, আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে, আর সেটা ন্যূনতম 35 এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যে উন্মুক্ত সেই বিষয়ের পক্ষে দাবিটি যাবে। মানে 35-এর কম হলে আপনারা মানছেন না, তাই তো? এটা শর্ত সাপেক্ষে উন্মুক্তর ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সেক্টর আমাদের গবেষণার একটা রিপোর্ট আছে, স্মারকলিপি দিয়েছে, সেখানে বিস্তারিত আছে। আচ্ছা, আমরা